ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না, তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। রাধে রাধে নিয়া পুড়িয়ে যায় পিকআপ দেখছো, ওলা ওঠা এক্ষুনি নিচে ফেলে দিতে, একবারে খাদে চলে যেতে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, কোথায় যেন দেখেছি, দেখেছি মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই দোবানির বাজারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু ওলা ওঠার বুড়ি রসে উঠকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। আর বুতায় নাই, মন নাই, সুতা নাই, কাটলে মাছ। আরে কাটবি কাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দেবী দাঁড়া। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হো, আমি তোমার কে হই, তুমি আমার কে হো, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, আছে বুঝি কোনো পরিচয়, আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, আমি তোমার কে হই, তুমি আমার কে হও। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। ওলাটা কোমরটা গেল রে উড়ি বাবা রে। এই বুড়ি নাকি ললি, তার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। দেখো পাঙ্গা নিচ্ছে বুড়ির কত শখ। আহা, হ্যাঁ, যে মনে পারবে না। বুড়ির শখ কত আর কাছে খক খক খক। ওলাটা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা মনে গেল রে বাবা। ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো। বুড়া বয়সে কত ছুরি হবার শখ হয়েছে। কত শখ। ও যেন কোনোদিন বুড়ি হবে না। মাসি হ্যাঁ বলে না হ্যাঁ, ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে মর মর মরে যা মরে যা, তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দেয় উঠে বলে রে, বলে এই কাঁচা গুঠে, কাঁচা গুঠে আরে তুই একটু শুকনা হো। হ
তোকেও তো এই উনানে আসতে হবে রে। ওই চুলার ভিতরেই ঢুকতে হবে। সেরকম আমি বুড়িয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবাই সবাই ছুড়িয়ে গেল। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই করে আরে হচ্ছে না তো মাসি, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না, শোনো না মাসি, আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। কান খুলে শোনো। বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগু। মায়েরা কি বলবো, কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে আমার চলে এই মনে বাড়াইলো। সেই সাদা সাদা লম্বা লম্বা। হ্যাঁ, তোর গলাকে কড় করি কড় করি কড় করি। আহা, মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, এদিকে আসো, ওটা কড় করি হবে না, বলো গড় করি। ওই হবে, ওলাটা বয়সই আছে 85-86 বছর বয়সই আছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আপনারা বলুন তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা? এ বুড়ি বলে কি? বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই লালিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, বলো ললিতা। ললিতা। এ বুড়ি উচ্চারণ করতে পারছে না, বলো ললিতা। ললিতা সখী। থপি সত্যি নয়, ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। ওলা ওটা ঠান্ডা পড়ে আমার সাথে জীব যেন উল্টা দিকে ঘুরে গেছে। আচ্ছা ললিতা বলো মাসি। মিয়া পুরি যাও ঢং দেখে নে, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 9000 জ্বর উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো। গো নিয়া পুড়ি যাও, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি, ওলা ওঠা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায়, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য ছেলে ছেলে মেয়ে কথা কথা। বুড়ি নাকি আরো নাকি রোহ, মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা থাকছে, বুড়ি নাকি আরো রোহ আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো মায়েরা। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, ওইলাই বৌদি বাবুর সঙ্গে খেলতে ইচ্ছে নেই, একবার খেলতে ইচ্ছে নেই, ভালো লাগে। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি আরো খেলবে, খেলার বয়স আছে আর বুড়ি। আচ্ছা ললিতা, বলো মাসি। কি মতলব এসেছিস বল? কি মতলব শানা মাসি? বল। আমার যে প্রেমময়ী রাধা রানী, ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু বলতে হবে গো। বলছি গো, শোনো গো। বুড়ি কানে কাল্লা। আবার ফেলি মর। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়, এরা খাবে ঠ্যাঙ্গার উপর ঠ্যাঙ্গা শুইয়া মরিয়া পড়ে থাকে। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ও ঠাকুমা, চশমা পরা ঠাকুমা, কথা দিয়ে দেবো তো? হ্যাঁ দেখো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? থাকবে তো। নালে আবার পরে বলনি আমি বাবা তো মাসি
তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল করছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে আচ্ছা সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি হ্যাঁ মাসি তুমি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। 100%। এটা নাকি 100% ঠিক। শোনো মাসি ওটা 100% হবে না, বলো ওটা 100% ঠিক। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে, হ্যাঁ গো, বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরী। এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। এই বুড়ির নাম রেখেছে দিব্যি ভারতী। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি ওর কোল লড়ো, সরে যাও। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার মায়েরাও বলেছে, এখানকার ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে যা হয়। কি বলে মনে হচ্ছে ওদিক? না 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 কিছু বলিনি। আচ্ছা কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। রাধে রাধে। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানো, ওলা ওঠাই কানে কম শোনার ব্যাপারটা কি জানো, ওলা ওঠা ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে একবারে। ওইলে আসার সময় দোবান্দি বাজারে নি জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখি, দেখো তো কানের ভিতরে কি হেয়াম আছে। ও মাসি জেরক্স করেছিলে? হ্যাঁ ধরা পড়ে। ধরা পড়ে না? তবে শোনো শোনো, আমি একটা কাজ বলছি তোমায়। বলো। এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিলে। শোনো শোনো, তুমি ওপারে চলে যাবে, নদীর ওপারে। নদীর ওপারে ওই দোমাদিতে। হ্যাঁ দোমাদিতে গিয়ে ওখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ ব্যাংক। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলা ওঠা মোর কানটাকে ঢুকিয়া হাপু ডুপু করে দেখো কানের ভিতরে কি হিয়াম। ও মাসি ওটা হাপু টুপু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। কি? আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডেট? হ্যাঁ নি আপুড়ি যে আমি হাপু ডুপু কিয়া মুনিছি। এই বুড়ি একবারে কানে একবারে গেছে। ওই বিশাখালু হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাইরে যাব। ওই জটিলা কুটিলার বাড়িতে যাবে। শোনো শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে আমাদের প্রেমময়ী রাধারানীকে বের করে আনতে হলে না। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে শোনো শোনো, বের করে আনতে হলে আগে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তাহলে রাধারানী কি অশেষ কাছে বেরিয়েছে? আরে শোনো শোনো শোনো, আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। তাই? হ্যাঁ তাই। বাহ, তাহলে খুব ভালো হলো, রাধারানীর সঙ্গে একটা কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিলা করিলাম, ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি রাধারানীকে ডাকছি। ঠিক আছে ডাকো। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে সেই যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর মাই রাধারানী যায় যায় রাধারানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায় যাহাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূর মাই রাধারানী যায় যায় রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায় যাহাই রাধারানী যায়। আজ নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। নপুরের নপুরের
নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 রুনু ঝ
রুনু ঝুনু 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 সোনার নপুর পায়ে রাধারানী যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধারানী যায় যায় রাধারানী যায়। ওগো রাধে বলো বলো। শোনো শোনো, তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বল শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপী, ইচ্ছেত অনুদাপী, দহনে দগ্ধ কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তাহলে বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তোলে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তোলেছে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধা গেলে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধা গেলে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শিগুর নিদাই গৌরমানন্দে হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের তা করেছি কি উপায় বের করেছো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে ও দাও দেখিয়ে দিতে হবে দেখিয়ে দাও ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আচ্ছা আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান তাই হয়ে গেছে। নাকি? এক কাজ করো ললিতা বলো, বলো। তুমি একবার আমাকে ও দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি বেশ রাধে রাধে ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে যাব মোরা দেরিতে দুলিতে ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে অষ্ট সখী যাব মোরা দেরিতে দুলিতে শোনো শোনো বলো বলো ওগো রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুঘা তুলো ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুঘা তুলো
মাসি এদিকটা পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন। শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি প্রথমে কি বলেছি? শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে এও ঘনে কয়েকটা বৌদি জিভ বার করছিল, আর সেইখানে কাকিমাটা তাও ভেঙচার কেন জানি এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন বাবু? তখন জিভ খুলা বরের গায়ে পড়ে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি করুন। বাবা ফাটিয়ে দিচ্ছে। মাসি উলুধ্বনিটা হলো। আচ্ছা হাত সবাই আছে? হ্যাঁ হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজনের হাত আছে দেখি। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। কাজে শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি না হয়নি? হলো না, আর একটু জোরে হবে। এতজন ভক্ত আছে সবাই মিলে জয়ধ্বনি দিলেন, এই ডিজে বক্স সব লউটা উড়িয়ে উড়িয়ে। ডিজে বক্স নয়, এমন ভাবে জয়ধ্বনি করবেন এই মাসিকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। পারবে না? পারবে? পারবে না। পারবে না? এদিকে পারবেন, পিছনে সবাই পারবেন। একসঙ্গে কিন্তু মাসিকে হারাতে হবে। মাসি বলে দেখো রেডি? রেডি? হ্যাঁ রেডি। রাধা রানী কি পারে পারে, ভক্তরাই পারে। সত্যি মাইরি, তোমাদেরকে খড় বেতা কর। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, সরস্বতী মাতা কি, প্রসাদ খাবো না কি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সরস্বতী মাতা কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরিকি দিচ্ছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? ভক্তরা কিন্তু এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা হলে একবার সঙ্গ করে চলে আসবে, তারপরে এসে দেখবে যদি মেয়েছিগুলা যদি দেখতে ভালো থাকে ভালো, নাহলে থাকবে, নাহলে পার ঘর বেরোবে। তাই না? এতক্ষণ দেখতে পাইনি বলি কথা গেল। তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু লাভ হবে না। তাহলে সবাই মিলে বলুন, সবাই মিলে হাত তুলুন তো দেখি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নামে রে। বলো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ও গো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
এই ধ্যানটা যেন আমার তক্ষর পাটি আছে, এই পাশটা ঠিক আছে, ওই পাশটা যেন ধোঁসা লাগা টাইপের হয়ে আছে। আচ্ছা মায়েরা, এতক্ষণ ধরে আমরা করেছিলাম হরিনাম, আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, ঠিক আছে? সবাই মিলে কিন্তু, আর হাতের তালি কিন্তু তালে তালে দিতে হবে। প্রথমটা ধরে দিচ্ছি, তারপর আপনারা বলুন সবাই মিলে হরে কৃষ্ণ যেন ঝগড়া করেন। এই যে বাড়ি তারা হচ্ছে, আবার একে হলো হাতের তালি দিতে যেন মশা মারেন। পেছনে আরেকবার সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ হচ্ছে হরে রাম 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 হরে হরে। বাবা এতে পুরো ফাটি, হ্যাঁ লাজে মরে যায়। মাসি পরের বছর আর তোমাকে আনবে না, আপনারা নিজেরাই করবেন, আমাদেরকে টাকা দরকার নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হৃদয় গুণ হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, রাধারানীকে বেলা বলি সুখবরটা দিয়ে দেই নাকি? ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুখবর রয়েছে গো। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে, বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনাহারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো। তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা এইদিকে যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে, যার যে বাড়িতে দুধ আছে, আমরা বাসি দুধ, টাটকা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, বুসা দুধ, আমরা দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত অমল, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে, ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। হৃদয় গৌর হরি হরি হরি। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। হরে কৃষ্ণ। ভক্তদের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। আরেকটি বিশেষ ঘোষণা,
আমাদের মন্দিরে এবং স্টেজের মধ্যে যে কাঁচা ফুলগুলো দেওয়া আছে কোনো ফুলে হাত দেবেন না। মিলনের সময় কমিটি বৃন্দরা ফুল দিবেন আপনাদেরকে, ফুল আপনারা তখন রাধাকৃষ্ণকে ফুল দিবেন। একটিও ফুলে হাত দেবেন একটি ফুলে মন্দিরে এবং স্টেজের মধ্যে কোনো ফুলে হাত দেওয়া হবে যেখানে না। যা ফুল সাজানো আছে সেখানে সাজানোই থাকবে। আপনাদেরকে আলাদা ফুল দেওয়া হবে। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি যত বল। ফুল দিতে চান কমিটির কোনো ব্যাপারই নয়। রাধে রাধে। হরে কৃষ্ণ। বলি শোনো মাসি, বলো তুমি আমাকে নিয়ে যেতে হলে বেশ। তোমাকে আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসি তাহলে কিন্তু আমি রাজি। রাজি? হ্যাঁ গো, কথা দিয়ে যাও। কথা দিলাম মায়েরা ওই জটিলার বাইরে যাব, অনেকদিন যাই না তো। হরে কৃষ্ণ আসতে কথা হয়ে যার প্রচুর। হ্যাঁ মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই তাহলে সব বিপদ আশা কিন্তু সব সফল হবে, তাই না? চলুন মায়েরা সবাই মিলে বলুন, ও গো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ না মধুর নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ না মধুর না লা 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 লা। গেয়ে যায় অবিরাম। বলো কৃষ্ণ 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 হে হরি 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 হরি। কৃষ্ণ 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 হে মায়েরা দেখুন তো ওইটাই কি জটিলার বাড়ি? ওই তো সামনে। ওইটাই বাবা, বৌদি বলে ভয়ে যেন ছাতি নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কানে লাগছে বলছি। আচ্ছা একটু কোন ওইটাই কি জটিলার বাড়ি? হ্যাঁ ওই ওরে বাবা, দেখছেন তো হরি নামের কেমন পাওয়া। ওই তো উপরে বসে আছে। 10 হিসেবে জটিলার বাড়িতে। আচ্ছা জটিলা কি আছে? আছে না ফুটেছে? আছে আছে, একবার যে মানে ডেকে দেখে বলি, ও জটিলা মিয়াপুরে যাও, বেলা বলি প্রসাদ খেয়াম হচ্ছে, পেটকে ভার করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে একবার সিয়াম হইয়া পড়েছে। আর এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই, বলি জটিলা লো। আরে কুটিলে, কি হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। ঠিক আছে। চলে কে কে রে যাও। কে কে রে কে উড়ে কে উড়ে কেউরে কেউরে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কেউরে কেউরে বেহাই নিলজ্জে ঝি বেহাই নিলজ্জি বেহাই নিলজ্জে ঝি বেহাই নিলজ্জি মাটিলা থাকে তো বালবি নইলে খাইবি ঝাঁটা। আদিবাস ঘাটে বলবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব আমি ধরে ডাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। নাম বলে ডাকা মুছে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? হ্যাঁ মিয়াপুরে যাও, মুখের ভাষা শুনো, আহ বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো। মায়েরা এরা নাকি দেবু শ্যামা মার ভক্ত। হ্যাঁ ভক্ত তো বটে। শ্যামা মাকে যে ডাকে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আহা, আবার মনে মনে মাকে ডাকে, আবার বলে উঠে জানো কেমন ভাবে জানো, মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না
পুরিল সকলি উড়ায়ে যায় মা আমার সাধ নামে দিল আশা না ভুলিল সকলে ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল হাসানা পুরিল সকলি উড়ায়ে যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সদি ডাকি গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি উড়ায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি উড়ায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি উড়ায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি উড়ায়ে যায় মা আমার সাধনা নিরাই গৌর হরি 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 বল। সকলি উড়ায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি উড়ায়ে যায় মা আসলে মায়েরা এই জটিলা আমাকে চিনতে পারছে না আমি কে এইলা উল্টা পাল্টা বলছি বলি জটিলা আরে কে ডাকছিস বলবি তো যোগাযোগের আগে হই যোগ মায়া ওই তো মায়া বাড়ি বাড়ি বসি হই পূর্ণ মাসি যোগাযোগের আমি হই যোগ মায়া যোগাযোগের আগে হই যোগ মায়া বাড়ি বাড়ি বসি হই পূর্ণ মাসি আজ যোগাযোগের আমি হই যোগ মায়া বাড়ি বাড়ি বাসি হই পূর্ণবাসী ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি সবাই ডাকে বুড়ি মাসি বলে কেমন জানাবো জটিলে বলি জটিলা জটিলা নিয়া পড়ে যাও দিদি দিদি বলে মরে আলো দিদি একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো গর্দা নেব এখন বলে দিদি 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 ও দিদি তোর সঙ্গে আজ একবার কথা বলবো না আরে দিদি তুই শুধু শুধু রাগ করছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে বললে বলে ঝাঁটা পিটবো গর্দা নেবো ওই এই জন্য তুই রাগ করেছিস দিদি শোন 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 বল। তোর একটু ভুল হয়েছে দেখেছিস আমার নাকি বলেছে হ্যাঁ ভুলটা কি জানিস বল। তুই তো অনেকদিন বাড়ি আমাদের আসিস না আচ্ছা যদিও বা এসেছিস যদি বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না কেন জানিস আজকালের লোক কিভাবে কিরকম আছে তুই জানিস তো ভক্তমণিল ভক্তিবতী মায়েরা এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয়। বাদে বাদে জটিল আচ্ছা বাদ দে ও দিদি বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস আচ্ছা। একটু বস না বসবো হ্যাঁ আচ্ছা বল আজ বসবো হ্যাঁ ভালো মন্দ খাবো আরে তা তো গল্প বটেই। গুজব করবো তারপরে বাড়ি যাবো হ্যাঁ সে অনেক দেরি ঠিক আছে বল 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 ঠিক আছে তা বলছি শোন বল দিদি বল বল আরে ভালো করে শোন বল কতদিন এ ও দিদি বল কতদিন দেখিনি তোমার নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা আরে শোন শোন দিদি বল। অনেকদিন দেখিনি তো তাই বলছি আমি। হ্যাঁ। তবু তবু মনে পড়ে বলে তবু মুখখানি নিয়া
ভুলে যাও, এতদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ছে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মন আজও তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়, আজও ছায়া পড়ে ও দিদি কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মন আজও তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা, কি গো মায়েরা, এত সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, হ্যাঁ তাই না? তাই তো। তাই বলি জটিলা, আরে দিদি বল বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসনি তারি কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হৃদয় গৌর হরি 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 হরি। ভালোবাসনি তারি কি গো ভোলা যায়, তারি কি গো ভোলা যায়, তারি কি গো ভোলা যায়। আচ্ছা হরে কৃষ্ণ, কমিটির বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, হ্যাঁ যে সকল ভক্তরা প্রসাদ পান, আচ্ছা বলুন তো মায়েরা, এখানে যতজন ভক্ত বসে আছেন কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। দেখি কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন। হ্যাঁ? কারা দুটি? আরে রাজা ভাই তো প্রসাদ পায়নি, হাত তুলে নিন। ওই ছোট বাচ্চাটার হাত তুলেছে। আরে তুমি, আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি হাত তুলছি। মাসি, এখানে কমিটি বৃন্দ বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নাই কি? তুমি ভক্ত নয়, তুমি এখন শক্ত। এ বুড়ি শুধু খাবে। ভাবলাম হয়তো খেয়ে বেলা বেলা বলি, এটাও হবে না। রাধে রাধে। কমিটি বাবুদের বলবো আপনারা নিশ্চিন্ত মনে থাকুন, ভক্তরা আজকাল কেউ প্রসাদ না খেয়ে কেউ চলেও যাবে না, আর কেউ থাকবে না। এখানে কেউ বাকি নেই, তবে যদি বাইরে থাকে আপনারা সবাই চলে আসুন, প্রসাদ সেবা করুন। রাধে রাধে। কমিটি ভাইরা যদি 220 হয় আর ভক্তরা হচ্ছে 440, একবার 440, মানে আগে শঙ্কর চলে যাবে সেখানে। হ্যাঁ ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। 440। তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর জন্য একটা সুখবর রয়েছিল। আরে তা তো আমি বুঝতে পেরেছি, বল। তুই যে একটা সুখবর নিয়ে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। আমি তা বুঝতে পেরেছি। আরে তোদের যে আগে ওই গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে। ও দিদি বল। আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। আরে এত গাভী দুধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? আজকাল দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, মেসের দাম হয় না, তাই কি করে বাজারে বল? ভক্তমণি ভক্তিপতি মায়েরা এইদিকে
মায়েরা আজকাল কেউ দুধ খায় না অলাউঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে পেট যায় ফুলে একেবারে লাউ হয়ে যায় মানুষ খাচ্ছে সেইটা যতক্ষণ নাই খেয়া খালে পড়ে ততক্ষণ খাওয়া ছাড়ে না। যতক্ষণ না গা টলছে খেতে আর ছাড়ছে না ছাড়ছে না ছাড়ছে না ছাড়ছে না খেতে আচ্ছা, আর মায়েরা, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, আহ লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবেন বলেছিলাম। আচ্ছা, আমি এখান থেকে আমি হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাড়াটা হচ্ছে উত্তর পাড়া আর এই পাশটা হচ্ছে দক্ষিণ পাড়া, তাই না? আচ্ছা, প্রথমে দক্ষিণ পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ, 40 টাকা। 40 ও মনে হয় দুধ ডিস্টার্ব আছে, আছে মনে হয় ডিস্টার্ব এত কম দামে হবে না। হবে না। থাক, থাক, থাক। দেখি এইবার উত্তর পাড়ার বৌদিদের বলি মনে হাই ভোল্টেজ আছে মনে হয়। দেখি আচ্ছা, আপনাদের বলি উত্তর পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে বাবু? 80 টাকা। 80 না 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 না, হতে পারে হতে পারে হতে পারে হতে যদি বলো কেন 60 টাকা 70 টাকা 80 টাকা হতে পারে। হতে পারে কেন? যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আর পিছনে বৌদি তার ডিগবাজি খেলে যে হেসে হেসে দেখে তু আহা, আগো হাসির কি হলো? হাসির কিছু নেই। যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? এক পোয়া দুধে 3 পোয়া জল মারে। এই বুড়ি বলে কলা ওঠা দুধে ছানা কাটবে। বেকার বেকার খাওয়া। হ্যাঁ, আর যে বৌদিরা বলে রে 80 টাকা 70 টাকা, সে বৌদির ঘরে দুধ সব কোয়ালিটি দুধ, একবার কোয়ালিটি দুধ, মানে আগো 60 মোটা পয়েন্ট দুধ দুধ মোটা দুধ। 60 পয়েন্ট আছে 60 পয়েন্ট। এক পোয়া দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এই বুড়ি বলে কি এক পো দুধে 6-7 কিলো ছানা বেরোবে। এই বুড়ির মাথা খারাপ হয়েছে। ওলা ওটা ঠাকুমা কি দেখি মরে রে। হ্যাঁ, সেরকম দুধ আছে। আচ্ছা, বাদ দাও, 40 টাকা করে আই ধরি। ধরি 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও, দিলাম। 100। জটিলাকে 100 টাকা বলে দে। ওলা উঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ থেকে পড়লো বলে দেখিল। দেখি বলি জটিলালো, আরে দিন কি হয়েছে বল? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে দুধ হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, এ আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাবো, যাবো। হাতে হাত রেখে বলবো, আরে কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। তাই নাকি? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা হৃদয় গৌর দেবানন্দে হরি 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 হরি। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে যাব কি করে বল? মায়েরা আমি একদম পারবো না। অলা উঠা অকেলে যে মোর কি হবে? মিছামুছি বলতে হয় বলি, ও তো হাফ রাস্তায় যেতে পারে না। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আরে না না, আমি একদম পারবো না। তাহলে উপায় বলে দাও। আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে হ্যাঁ। দধি দুধের দাম বেড়েছে, হ্যাঁ। তবে আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। মরবি তা শোন, বল। আমি কিন্তু একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরমি খেয়ে যাবি রে দিদি। কে? হ্যাঁ? বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিষম, মানে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? এই বুড়ি বলে কি? মায়েরা কেন বলি নি জানো? কারো ঘরে একটা ওর মেয়ে সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ওর মেয়ে ঢুকেছে তার ঘরকে একবার ভগলমা করে দিয়েছে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। ও এবং যার তার সঙ্গে বাজারে গিয়ে ঝগড়াঝাঁটি করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়াঝাটি করে। হ্যাঁ,
তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। চলে যায়। আমার মেয়ে করে এরকম কি বাজারে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ। আমার মেয়ে ঝগড়া করে, তাহলে তুই নিয়ে যাবি না, না। আর আমিও যেতে পারবো না। না। তাহলে শোন, মন দিয়ে শোন, ভালো করে শোন। বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। হরে কৃষ্ণ। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। আর কথা একটা বার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। আমাকে সুঝে যেতে হবে, হাল হয়ে বেরিয়ে আসবে। জটিলা, হ্যাঁ দিদি, বল বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস? বৌমা? হ্যাঁ। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সেই কথা কি আমি জানিনি, ভাবছি মিথ্যা আমাদের নাটক করতে হবে তো। বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। আর ভালো তো করেছি। তাহলে বৌমাটিকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, তুই কি বলছিস? কেন? হ্যাঁ? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, হ্যাঁ। তাই মথুরা বাজারে পাঠাবো? বাবা, হ্যাঁ? কারো ঘরে তো বৌমা করেনি, ওর ঘরে যেন সে কি সোনার বৌমা। আরে দিদি শোন, বল। লোকেরা বলে না, হ্যাঁ। লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে ঘাটে। কিন্তু আমি জানি হ্যাঁ। আজকালে বৌদিরা যদি বাজারে যায় খালি ব্যাগ নিয়ে যাবে, কিন্তু ভর্তি ভর্তি 2 ব্যাগ বাজার করলে আসবে। হ্যাঁ, সেটাও বা ঠিক। কেন? সেরকম টিলেন আছে না, বল না? মানে ট্যালেন্ট আছে আর কি। হ্যাঁ, ওই টিলেন নাকি ট্যালেন্ট ট্যালেন্ট বলে? নয়, ট্যালেন্ট আছে। বলা, ওটা মনে থাকে নিজে। ঠিক আছে, তাহলে আর শোন শোন দিদি, বল। শোন, বল। সাধের একটি বৌমা করেছি, হ্যাঁ। আমি পাঠাতে পারবো না। না। আর শোন দিদি, বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? কি অসুবিধা জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও, ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। আমার ছেলে এসে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণি, ভক্তিবতী মায়েরা, আমাকে 2 দিক রক্ষা করতে হবে, হ্যাঁ। যাতে সাপও মারে, লাঠিও না ভাঙে। দেখি জটিলাকে এই চালটা দিয়ে দেখি কি করে। জটিলা, হ্যাঁ দিদি, বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ, তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। ও দিদি, বল। দিদি এ, শোন শোন দিদি, বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা, আমার বাড়িতে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा কাজী কে করেগা, কাজী কে করেগা, কাজী। কি গো মায়েরা, পাখি ফুড়া জটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, বল। তাহলে পাঠিয়ে দে। তবে শোন দিদি, বল। পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে, এই শর্তটা মানতেই হবে তো। কি শর্ত বল? শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে চল মথুরা বাজারে নিয়ে যাবি। আচ্ছা, ওই দেখেছি আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর শোন, বল। যেটা বিশেষ কথা, হ্যাঁ, তোর এই লাঠিটা, হ্যাঁ, লাঠিটা হ্যাঁ, একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। হ্যাঁ। কেন? কেন জানিস? হ্যাঁ, ওই নন্দের বেটা কেষ্টা, ওই ননের বেটা কেষ্টা আহা, অল্লাহটা আমার বৌদিকে মেরে লাভটা কি হবে? ওই যদি- নন্দের বেটা কেষ্টা যদি কিছু যদি বলে, কিছু বলে একবারে সেটা সেট। হ্যাঁ খুব সাবধান। ঠিক আছে। তাহলে শোন, হ্যাঁ। আর বেশি দেরি করব না। না, 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 আমি না। আমার বৌমাকে ডাকছি। ডাকো। বৌমা, ও বৌমা, আরে এই ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। চিচিং ফা। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমি 5 মিনিট হচ্ছে গেছি কি আসছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলে আমি চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়, উচিত নয়, না। একদম উচিত নয়। একদম থাক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে? তোমাকে নিয়ে যাবে মথুরাবাদের দুগ্ধের পসরা নিয়ে। আচ্ছা বেশ, আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি,
মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মিয়াপুরে যা ললিতা তোর মরণ হয়নি, ওলাটা মাছিকে মাছি গৌরু। তোর বাবা মিয়াপুরে যা এত করে স্টোভ হয়ে ঠান্ডায় মরেছে কত লোক, আর কি মরণ হয়নি গো। রাধে রাধে। মিয়াপুরে যাও জালিপুরি খেতে আসছে তাই। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে বোধ হয়। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, সেটা তোমাকে গালাগালি করবে, আমাকে গালাগালি করছি। কি বলছে? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা বলছে, কেমন মানুষ? হ্যাঁ বাবা তুলে কেউ গাল আরে দেয়? বাদ দাও বাদ দাও। বলে তোর বাবা মাছি, এত ঘরে মরে হে তুই মরুনি। আরে বাদ দাও না, বুড়ো মানুষ কি বলতে কি বুড়ো বলে দিয়েছে। বয়সে ভীম নতি ধরেছে। আরে কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। বাদ দিয়ে দেবো। হ্যাঁ বাদ দাও। এখন কি করা যায় বল? শোনো না রাধে, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। হবে? হবে হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা বুড়ো বয়সের রাগ দেখেছো? হ্যাঁ শোনো না মাসি। আহা রাধে রাধে। আরে উঠছে না তো। উঠছে না, মাসিকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো টেনে তোলো। হ্যাঁ, টেনে তোলো মাসিকে। টেনে তোলো, টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না এ বাচ্চা ফিকে মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার মাসি। তোমার আর কারণ আর কারো নয়। আর কারণ তোর কি বল, তোর কি বল, ঢালাই আছে। একবার দে। একবার দে। মরবি মরবি। মিয়াপুরে মরণ লেগে না। মিয়াপুরে যাও, গরমে ঘামাচি, গরমে মানে গরম পড়ে বলছে ঘামাচি বেড়েছে, তার ছটফান উঠে বলছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি এটা নাকি ইঞ্জিরি। ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো, ঠিক করে ভুল, ঠিক করে বলো। এইবার ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ, এইবার কে বলবে বলুন। হ্যাঁ, আমি বললাম প্রেস্টিজ, আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস। হোয়াট ইজ দিস? হ্যাঁ, জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট? ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট, একবার আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। বুড়ি বাংলা মানে বলে কি? এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডার প্যান্ট। আরে মাসি, ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অশান্তির ট্যাবলেট। আমি নাকি অশান্তির ট্যাবলেট? অশান্তির ট্যাবলেটও পাওয়া আমাকে যায়। ইংরেজি শেখাচ্ছি। কেন? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলে লে, কাউকে দেই। এটা হয়?
স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিলে গো? এই যে মায়েরা, আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হই না। ওয়ানটে না ভর্তি হয়ে না, পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক এই দিয়েছি? তো দিয়ে আচ্ছা পরীক্ষা ললিতা, এই তো হ্যাঁ? দিয়ে এলো, এই তো দিয়ে এলো। এই নাকি দিয়ে এখন চলছে? এখনো এই তো দিয়ে এলাম। হ্যাঁ চলে না, শেষ হয়ে গেছে। আজকে পরীক্ষা আমি অ্যাবসেন্ট করেছি। আজকে প্রোগ্রামের জন্য অ্যাবসেন্ট করেছো? হ্যাঁ যেন নিজের ঘরের কথা দাও। বলি মাসি আজকে অ্যাবসেন্টই আছে, আজকে পরীক্ষা নেই। আচ্ছা ললিতা, হ্যাঁ? কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় রাধে হয়। আরে ওই রে ওই, ওই রে। আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে পুরো যেন ফুলে উঠছে একদম। পরীক্ষা চলছে না, যেন ফুলে উঠেছে। শোনো মাসি, এ? ওটা আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে খুলে রেখেছে বোধহয়। হ্যাঁ আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ। তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ এটা কিন্তু ঠিক। হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয় জানেন, প্রত্যেকটা বিষয়ে আমি অনাথ। প্রত্যেকটা বিষয়ে মাসি নাকি অনাথ। মাসি এ? অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই জানো? তুমি কথা কও, তুই কাই কম? তুমি কথা কও। অনাথ মানে তোর বাবা পুরো হেডমাস্টার। বুড়িকে এমন লাঠি দিয়ে ঠ্যাঙাবো না, বাবা তুলে কথা আমার বলছে। মাথায় করে টাউ করে হ্যাঁ দেবো। টাও করে মারবো। বিশাখা ঠিক বলেছে। যেটা মানে সেটা বল। মানে বাবা তুলে কথা বলছো কেন? হ্যাঁ এদিকে আসো, তুমি শোনো। এ মাথা বুড়ি তার কেটেইছে। শোনো, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির মাথায় কি হয়েছে? ছাতা ঢুকেইছে মনে হয়। শোনো মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও, আমাদের জানার দরকার নেই। দরকার নেই। তবে শোনো মাসি, বলো। গগনে অনেক বেলা হলো, হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ। তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বসরা নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। হ্যাঁ গো। তাহলে মাসি তোমাকে আগে প্রণামটা করে নি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো হ্যাঁ গো। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামা মার শ্যামা মা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি আগে কিন্তু আমার শ্যামের জয়গান করো। বেশ, করো। তাহলে মাসি প্রণামটা করে নি। ওগো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়।